আল্লাহর এক ওলি, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ, উনি সাহেবে কাশ ছিলেন, হাফেজে হাদিস ছিলেন। উনি একদিন বসা, ওনার কাছে এক মা আসছে, মার চোখের পানি। এক মা, এক মহিলা কাঁদতেছে আর বলতেছে, হযরত আমি বহু দূর থেকে আপনার কাছে আসছি, আমি একজন মা, আমি আজকে 1 মাস পর্যন্ত খাই না, আমার চোখে ঘুম নাই, রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, খানাটা সামনে নিলে আমি খাইতে পারি না। হযরত আমার সমস্যা একটাই, আমার একটা সন্তান, এই সন্তান ব্রিটিশটা ধরে নিয়ে গেছে। একে ধরে নিয়ে যাওয়ার পরে এর ছাড়াবার মতো আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। আমার ছেলের বিরহ, আমার ছেলের বেদনা, দুঃখে আমি খাইতে পারি না, রাতের বেলা ঘুমাইতে পারি না। আমার ছেলে মনে হয় আমাকে মা মা বলে ডাকতেছে, আমার ছেলের মা আওয়াজ আমার কানে আইসা বাজে, আমি ঘুমাইতে পারি না। মনে হয় আমার ছেলে দরজায় দাঁড়ানো, রাত 2টা বাজে আমি উঠা যাই, রাত 3টা বাজে উঠা যাই, দরজা খুলে দেই, দেখি কেউ নাই। আমার ছেলের বিরহ বেদনায় আমি ঘুমাইতে পারি না, আমার চোখ থেকে ঘুম উড়ে গেছে। হযরত আপনি যদি একটু দোয়া করতেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আমার ছেলেকে ছড়ানোর একটা ব্যবস্থা যেন হয়ে যায়। হযরত একটা পরামর্শের জন্য আসছি, আমার ভিটিটা সারা, আমার ঘরটা যতটুকু আছে এতটুকু জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই। আমি নিয়ত করেছি এই জায়গাটা বিক্রি করে দেব, এই জায়গা বিক্রি করে বিক্রি লব্ধ টাকা দিয়া আমার ছেলেকে জামিন করায়া জেল থেকে ছুটায় আনবো। আমি একজন মা, আমার ছেলে জেলে, আমি তা সহ্য করতে পারি না। রাতের বেলা আমি খাইতে গেলে খাইতে পারি না, আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না। আমার মনে হয় আমার ছেলে আমাকে মা মা বলে ডাকতেছে। হুজুর বলে, তোমার জায়গা বিক্রির দরকার নাই, যদি বিক্রি করে দাও, থাকবা কোথায়? তোমার তো অন্য কোনো জায়গা নাই। কয় না, আমার অন্য কোনো জায়গা নাই, এই জায়গাটুকুই আছে যেই জায়গাতে আমার ঘরটা আছে। হুজুর বলে, বিক্রির দরকার নাই, তুমি চলে যাও। আল্লাহ ওয়ালা ওই বুজুর্গ এক মার চোখের পানি সহ্য করতে না পেরে মুরাকাবায় বসলো, চোখের পানিগুলো ফালাইতেছে আর মালিকের ডাকতেছে, মালিক, একজন মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুমি কেমনে সহ্য করবা? আল্লাহ, মায়ের সন্তান মার কুলে ফিরায় দাও, এ ক্ষমতা তোমার তো আছে। আল্লাহ, এই মায়ের সন্তান মার বুকে ফিরায় দাও। হুজুর দোয়া করলেন, ওই দিক দিয়া মা চলে গেল বাড়িতে। মা রাস্তায় থাকতেই হুজুর দোয়া করতেছে। মা বাড়ি যাওয়ার আগেই একজন বলে, এইমাত্র তোমার ছেলে